নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। মাছের ডিম অনেকেই অনেকভাবে খেয়ে থাকো, তো আজকে মাছের ডিম দিয়ে একদম সিম্পল একটা তরকারি করব। খেতে দারুণ। যারা মাছের ডিম দিয়ে তরকারি এখনও করোনি তারা দেখে নাও কিভাবে এই তরকারিটা করি। একটা বাটিতে মাছের ডিম নিয়েছিলাম, এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নুন। চাইলে তোমরা একটু পেঁয়াজ কুচি গরম মশলাও দিতে পারো। এখন সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, এখন অল্প অল্প করে পকোড়ার মতো ভেজে নেব। তেলটাও এদিকে গরম হয়ে গেছে, দিচ্ছি একটা একটা করে তেলে। ফ্লেম লো টু মিডিয়ামে আছে। তেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব না। ডিমের কালার চেঞ্জ হয়ে একটা সাইড শক্ত হয়ে গেলে তখনই পাল্টে অন্য সাইড ভাজবো। ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই কম আঁচে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা বড় মাপের পেঁয়াজ বাটা। ফ্লেম লোতে আছে। হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের কালার লাল হওয়া পর্যন্ত ভাজবো। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটাতে তরকারির কালারটা সুন্দর আসে। হাফ চা চামচ গরম মশলা। 30 সেকেন্ডের মতো কষিয়ে নিলাম মশলাটাকে। আমি কাচের গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তোমরা জলটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও। একটু মিশিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো, সাথে 4-5টা কাঁচা লঙ্কা। এখন 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 10 মিনিট পর এখন কম আঁচে 1 মিনিট রান্না করব। তরকারিটা দেখেই বুঝতে পারছো নিশ্চয় কতটা ভালো হবে। এইভাবে একদিন মাছের ডিম রান্না করে দেখবে, সত্যিই ভীষণ ভালো লাগবে।